রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। একজন মানুষকে কখনো তার বাহিরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। ডাক্তার তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে ঢুকেই ডাক্তার নিজেকে প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারির ব্লকে গিয়ে সে দেখল রোগীর বাবা পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে? ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি দিল আর বলল, আমি খুব দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই কিছুক্ষণ দেরি হলো। এখন আপনি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন। এখন আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার যেন আরও রেগে গেল। ঝাঁঝালো স্বরে বলল, ঠান্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো, পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত স্বরে বলল, অপরকে উপদেশ দেয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল। 2 ঘন্টার মতো সময় লাগলো। সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসি মুখে বের হয়ে রোগীর বাবার কাছে এলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন। একথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে ডাক্তার চলে গেলেন। এরপর রোগীর বাবা নার্সকে বললেন, এ ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স রোগীর বাবাকে জানালেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দেওয়ার জন্য। একজন মানুষকে কখনো তার বাহিরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি জানেন না তিনি কি যন্ত্রণায় আছেন। সমালোচনা আর সন্দেহ না জেনে আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ধৈর্য নিয়ে আল্লাহ বলেছেন, আমাকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তিনি আরও বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন এবং পুরস্কৃত করেন।